একসময় এমন এক মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না। তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি গিয়েছিলেন। মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন। জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন। মহিলাটি খুব খুশি হয়েছিল। বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন, জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন। শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল। এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল। সে খুব ছোট ছিল, 1 ইঞ্চির বেশি ছিল না। অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে। এক রাতে থাম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল, তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল। সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল। তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর থাম্বলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে। সকালে থাম্বলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই, তবে তার চারপাশে জল ছিল। মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে, তখন সে কাঁদল। এই মুহূর্তে ছোট মাছ অতীত সাঁতার কাটছে। তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল। তারা লিলির কাণ্ডে কুঁচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল। একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল। একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন, যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা সকলেই তার সৌন্দর্যে ভিড় রক্ষা করেছিল, কিন্তু বলেছিল যে থাম্বলিনা খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না। বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ। মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো। সমস্ত গ্রীষ্মে থাম্বলিনা বনে একা থাকতেন। তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা। তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন, পরিষ্কার আবহাওয়ায় রৌদ্রে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন। তবে শীঘ্রই শীত, বৃষ্টি এবং বাতাসে এসেছিল। থাম্বলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিমশীতল শুরু করে। মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাঠের মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল। তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত। মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল, তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল। মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল, একটি ধনী অন্ধ তিল, যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন। এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না। বোরিং তিলটি তার পছন্দ হয়নি। একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বলিনা একটি আহত গিলে ফেলল, যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল। সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন। বিয়ে আগে থাম্বলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন। যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন, তখন তিনি একটি গিলে ফেললেন, যা তিনি নিরাময় করেছেন। থাম্বলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে। গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল। তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন, গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন। একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল। তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন। হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি, কেবল ডানাযুক্ত। এটা ছিল ধনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন। সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি, এমনকি এত সুন্দরও করেছে। তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এলিজের রানী এবং ফুলের রানী। তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল। তিনি আনন্দের সাথে রাজি হন। একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একই মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির। এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। আমার দাদা একটি শালগম রোপণ করেছিলেন এবং এটি বড় হয়েছে, খুব বড়। গ্রামে কখনো এই জাতীয় শালগম দেখা যায়নি, আর তাই আমার দাদা শালগম বেছে নিতে গেলেন। টান 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 টান, কিন্তু টানতে পারে না। কি করতে হবে তা দাদা জানতেন না এবং এইভাবে, তবে এটি কোনোভাবেই টানবে না। তারপরে দাদা ডানাকে টানতে টানতে ঠাকুরমার ডাক দিলেন। একজন বৃদ্ধ মহিলা এসে তার দাদাকে পিছন দিকে ধরল এবং তারা একসাথে টানপিকে টানতে শুরু করলো। ঠাকুমা দাদার জন্য আর দাদা শালগমের জন্য। তারা
টান 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 টান, তবে তারা কেবল এটি টানতে পারে না। এটি কেবল এক ধরনের ঝামেলা। দাদা চিন্তা করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে সময় এসেছে সাহায্যের জন্য নাতিকে ফোন করার, এবং তারা তাদের কণ্ঠের শীর্ষে ছোট্ট মেয়েটিকে ডাকতে শুরু করেছিল, এতটাই যে পুরো গ্রাম কাঁপছিল। নাতনি দৌড়ে এসে দাদির স্কার্ট ধরেছিল এবং আবার তারা টানাপিটি টানতে শুরু করে। ঠাকুরমার জন্য নাতনি, দাদুর জন্য দাদি এবং শরতের জন্য দাদা। তারা টান 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 টান, কিন্তু তারা টানতে পারে না। পুরানো লোকেরা হতাশ হয়ে পড়েছিল, কারণ এই জাতীয় শালগম অদৃশ্য হয়। তারপরে নাতনি তার কুকুরটিকে বাঘ হিসাবে ডাকার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কমপক্ষে সে শালগম টানতে সহায়তা করে। বাঘ ছুটে এলো, তার নাতিকে রুমাল দিয়ে ধরে, এবং তারা একসাথে টানটিকে টানতে শুরু করে। নাতির জন্য একটি বাঘ, ঠাকুরমার জন্য নাতনি, দাদুর জন্য দাদি এবং শালগমের জন্য দাদা গ্র্যান্ডিফাদার। তারা টান 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 টান, কিন্তু তারা আবার টানতে পারে না। দাদা এবং দাদি আরো বেশি বিচলিত হয়েছিল, কারণ অপ্রচলিত শালগম অদৃশ্য হয়ে যাবে। হঠাৎ বাঘটি ছড়িয়ে দিয়ে পালিয়ে গেল। কুকুরটি একা নয়, একটি বিড়াল নিয়ে ফিরেছিল। তিনি লেজটি দিয়ে বিটলটি ধরেছিলেন এবং সমস্তটি একসাথে টানটিকে টানতে শুরু করেছিলেন। বাঘের জন্য একটি বিড়াল, নাতির জন্য একটি বাঘ, ঠাকুরমার জন্য একটি নাতনি, দাদুর জন্য দাদি এবং শালগমের জন্য দাদা। টানুন 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 টানুন, কিন্তু প্রসারিত করবেন না। প্রবীণরা তাদের নাতনি সহ মন খারাপ করেছিল, ওরা আর শালগম দেখতে পাবে না। হঠাৎ বিড়াল ছুটে গেল গোলাঘরে। তিনি দীর্ঘ সময় ধরে চলে গিয়েছিলেন এবং তিনি একা নয়, ইঁদুর নিয়ে ফিরে এসেছিলেন। দাদা এবং মহিলা এবং নাতনি এবং বিটল মাউসকে সাহায্য চাইতে শুরু করেছিল। তিনি তার লেজটি ঝুলিয়েছিলেন, 2 বার চেঁচিয়েছিলেন এবং তারপরে তার ছোট্ট পাঞ্জা দিয়ে বিড়ালের পশম ধরেন, এবং আবার তারা একসাথে শালগম টানেন। একটি বিড়ালের জন্য একটি মাউস, বাঘের জন্য একটি বিড়াল, নাতনিটির জন্য একটি বাঘ, নানির জন্য একটি নাতনি, দাদুর জন্য দাদি এবং শরতের জন্য একটি দাদু। টানুন 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 এবং টানাটানটি টানুন। আর তাই দাদা শালগম ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের জন্য অর্ধেক নিয়েছিলেন, নিজের তাতো দাদির কাছে তৃতীয়াংশ দিয়েছেন, তার নাতিকে একটু কম দিয়েছেন, বিটলের একটি টুকরা, একটি বিড়ালের অর্ধেক টুকরো এবং মাউসের জন্য খুব ছোট টুকরো টুকরো দিয়েছেন। প্রাণী তাদের পিতামহকে অসন্তুষ্ট করেছিল, কারণ তারাও একইভাবে সহায়তা করেছিল, তবে তিনি তৃপ্তিকে অসাধুভাবে ভাগ করেছিলেন। 1 বছর কেটে গেল। দাদা আবার শালগম রোপণ করেছিলেন এবং এটি আগের চেয়ে আরো বড় হয়েছে। দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে এ জাতীয় শালগম দেখা যায়নি, আর তাই আমার দাদা শালগম বেছে নিতে গেলেন। টান 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 এবং এটি, কিন্তু টানবে না। কি করতে হবে তা দাদা জানতেন না, এবং আমি সাহায্যের জন্য আমার দাদিকে আবার ফোন করার সিদ্ধান্ত নিয়েছি। তারা একসাথে শালগম টানতে শুরু করলো, ঠাকুমা দাদার জন্য আর দাদা শালগমের জন্য। তারা টান 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 টান, তবে তারা কেবল এটি টানতে পারে না। তারপরে দাদি তাকে নাতনি বলে ডাকলো। নাতি দৌড়ে এসেছিল এবং তারা একসাথে টানটিকে টানলো। ঠাকুরমার জন্য নাতনি, দাদুর জন্য দাদি এবং শরতের জন্য দাদা। টানুন 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 টানুন, কিন্তু প্রসারিত করবেন না। দাদা বিরক্ত হয়ে প্রাণীদের কাছে সাহায্য চাইতে গেলেন। সে বাঘকে ডেকেছিল, কিন্তু সে কেবল মুখ ফিরিয়েছে, তার লেজটি ঝুলিয়ে দৌড়ে পালিয়ে গেছে। দাদু একটি বিড়ালকে পেয়েছিলেন এবং তিনি শস্যাগার ছাদে উঠেছিলেন। তারপরে বৃদ্ধা ইঁদুরের কাছে গেলেন, কিন্তু তিনিও তার কথা শোনেননি। তারপরে দাদা বুঝতে পেরেছিলেন যে প্রাণীরা স্নিগ্ধভাবে শালগাটি ভাগ না করার জন্য তার দ্বারা বিরক্ত হয়েছিল। সর্বোপরি মাউস একটি বিড়াল বা বাঘ ছাড়া দাদা শালগম দেখতে পাবে না। বৃদ্ধ লোকটি ভাবল, তার চিন্তাভাবনা সংগ্রহ করে আবার প্রাণীদের কাছে গেল। তিনি বাঘের কাছে ক্ষমা চেয়েছিলেন, বিড়ালকে ক্ষমা চেয়েছিলেন এবং মাউসের জন্য সেরা টুকরা শালগমের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরে প্রাণীরা তাদের দাদাকে সহায়তা করতে রাজি হয়েছিল এবং তারা একসাথে শালগম টান শুরু। একটি বিড়ালের জন্য একটি মাউস, বাঘের জন্য একটি বিড়াল, নাতনিটির জন্য একটি বাঘ, নানির জন্য একটি নাতনি, দাদুর জন্য দাদি এবং শরতের জন্য একটি দাদু। টানুন 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 এবং টানাটানটি টানুন। বাবা একটা শালগম বেক করলেন। দীর্ঘদিন ধরে এমন সুস্বাদু শালগম গ্রামে দেখা যায়নি, এবং দাদা শালগমকে সমানভাবে ভাগ করেছিলেন, নিজের জন্য এক টুকরো, দাদি এবং নাতনি। আমরা একটি বিড়াল এবং এমনকি একটি মাউস সহ প্রতিটি বাঘের একটি টুকরো পেয়েছি। প্রত্যেকেই খুশি ছিল, সুতরাং তারা পরে সুখে শান্তিতে ও সম্প্রীতিতে বাস করত।